প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মনোযোগ সহকারে বাসায় বসে পড়াশোনা করছো। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখান থেকেই আমার এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছে সবাইকে বগুড়া ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। উম্মে হাবিব আক্তার, প্রভাষক সমাজবিজ্ঞান, বগুড়া ডিগ্রি কলেজ, ফুলপুর, ময়মনসিংহ। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি সমাজবিজ্ঞান প্রথম পত্র নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সমাজবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় আলোচনা করব সামাজিকীকরণ প্রক্রিয়া। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সামাজিকীকরণ। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা বলতে পারবে, সামাজিকীকরণ কি তা বলতে পারবে, সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পর্কে বলতে পারবে, সামাজিকীকরণের যে বাহন সমূহ রয়েছে তার ভূমিকা ও প্রভাব ব্যাখ্যা করতে পারবে। চলো প্রথমে আমরা তাহলে সামাজিকীকরণ কি সে সম্পর্ক জেনে নিই। সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি সমাজে বসবাস উপযোগী হয়ে ওঠে। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে এই সামাজিকীকরণ সংজ্ঞা দিয়েছেন। আমি এখানে তোমাদের সামনে তিনটি সংজ্ঞা তুলে ধরেছি। সমাজবিজ্ঞানী অকবার ও নিমকম এর ভাষায় ব্যক্তি যে প্রক্রিয়ার মাধ্যমে দলের আদর্শ মেনে চলতে শেখে তাকে সামাজিকীকরণ বলে। তারপরে সমাজবিজ্ঞানী জন এফ কিউবারের মতে যেসব প্রক্রিয়ার মাধ্যমে সামাজিক জীবদের মধ্যে আসল প্রকৃতি গড়ে ওঠে তাকে সামাজিকীকরণ বলে। তারপরে সমাজবিজ্ঞানী সেমলি পুনিত তার সোসিওলজি গ্রন্থে বলেন, জন্মের সময় নবজাতকের মধ্যে মানুষ হবার সম্ভাবনা থাকে মাত্র, ধীরে ধীরে নানা রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে সে সামাজিক হয়। বস্তুত সামাজিকীকরণ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি নিজ সমাজের কার্যকরী সদস্য পরিণত হয় তথা লোকাচার, লোকরীতি অনুযায়ী আচার, ব্যবহার ও কাজ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সামাজিকীকরণের যে উদ্দেশ্য রয়েছে সে উদ্দেশ্যগুলি বলবো। আমেরিকান সমাজবিজ্ঞানী ব্রম শেজনিক সামাজিকীকরণের 4টি উদ্দেশ্য কথা বলেছেন। এগুলি হলো সামাজিকীকরণ ব্যক্তিকে মৌলিক নিয়মানুবর্তিতা শেখায়, সামাজিকীকরণ ব্যক্তিকে মৌলিক নিয়মানুবর্তিতা শেখায়, সামাজিকীকরণ ধীরে ধীরে ব্যক্তির আকাঙ্ক্ষা তৈরি করে, সামাজিকীকরণ ব্যক্তির সামাজিক ভূমিকা ও তার সহযোগী মনোভাব গড়ে তোলে, সামাজিকীকরণ ব্যক্তির দক্ষতা বাড়ায়। এ হলো 4টি সামাজিকীকরণের উদ্দেশ্য। এখন আমরা সামাজিকীকরণের যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো তোমাদের বলবো। দেখো, মানুষ সামাজিক জীব হিসেবে জন্ম নেয় না, সমাজই ধীরে ধীরে তাকে সামাজিক জীব হিসেবে পরিণত করে। সামাজিকীকরণের মাধ্যমে ব্যক্তি জীবনের সাথে গোষ্ঠী জীবনের তথা সামাজিকীকরণ সামঞ্জস্য সাধন করে। সামাজিকীকরণের কোনো নির্দিষ্ট প্রণালী নেই, এটা একাধিক প্রণালীর সংমিশ্রণ। সামাজিকীকরণের মধ্যে একত্রীকরণ, পৃথকীকরণ, আত্মীকরণ এই 3টি প্রক্রিয়া পরিলক্ষিত হয়। এখন আমরা সামাজিকীকরণের যে মাধ্যমসমূহ রয়েছে, তার ভূমিকা রয়েছে ও প্রভাব, সেগুলো এখন আমরা আলোচনা করব। প্রথম যেটা রয়েছে মাধ্যম সামাজিকীকরণের প্রধান মাধ্যম, প্রথমে সেটা হচ্ছে পরিবার। প্রাথমিক মাধ্যম যেটা সেটা হচ্ছে পরিবার। এই পরিবার থেকে একটি শিশু সামাজিকীকরণ শিখে থাকে। শিশু শিক্ষার প্রথম হাতে খড়ির মাধ্যম হচ্ছে পরিবার। শিশু যেহেতু অনুকরণ প্রিয়, সেহেতু এই পরিবার থেকে সবকিছু অনুকরণ করে থাকে। বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েডের মতে
কোনো ব্যক্তির বিচার বিবেচনা বিবেক তার নিজের পিতামাতার যে বিবেক বুদ্ধির উপর নির্ভরশীল। পিতামাতার যে বিবেক বিবেচনা সেটার উপরে ওই শিশু নির্ভরশীল থাকে। তারপরে পরিবারের ধারায় সে অনেক কিছু শিখে থাকে, আচার আচরণ, নিজস্ব জীবনধারা, নিজস্ব ব্যক্তিত্ব, এগুলি পরিবারের মাধ্যমে সে গ্রহণ করে থাকে। শিশু সামাজিকীকরণের পরিবারের ভূমিকার ক্ষেত্রে 3টি ভাগ রয়েছে। প্রথম যে ভাগটা হচ্ছে পিতামাতার মধ্যে সম্পর্ক। পিতামাতার মধ্যে সম্পর্কটা হচ্ছে শিশুর সামাজিকীকরণের আরেকটি প্রধান ভাগের একটি ভাগ। এই পিতামাতার সম্পর্ক যখন সুসম্পর্ক থাকে, এতে করে সুখী পরিবার থাকে, আরেকটা হচ্ছে অসুখী পরিবার। সুখী পরিবার থেকে সন্তানরা অনেক ভালো ভালো আচরণগুলো শিখে থাকে, বাবা মার কাছে, পিতা মাতার কাছ থেকে শিখে থাকে। অসুখী পরিবার থেকে তারা অনেক খারাপ দিক অর্জন করে, যা এতে করে তারা একাকিত্ব বোধ, তারপরে পিতামাতার যে কিছু ব্যক্তি গঠনের গুণাবলী রয়েছে, নেগেটিভ গুণাবলী রয়েছে, সেগুলিতে গ্রহণ করে থাকে। তারপরে পিতামাতা ও শিশুর মধ্যে সম্পর্ক, 2 নম্বর যেটা পিতামাতা ও শিশুর মধ্যে সম্পর্ক ভাগ, এটি হচ্ছে পিতামাতার সাথে শিশুর একটা আন্তরিক সম্পর্ক থাকতে হবে। পিতামাতা যে শিশুকে ভালোবাসে এটা বহিঃপ্রকাশ করতে হবে, এতে করে শিশু সামাজিকীকরণের বিকাশের ক্ষেত্রে খুব ভালো একটা অবদান রাখবে। সে মানসিকভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে, সামাজিকভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে এই পিতামাতা ও শিশুর সম্পর্কটা সুন্দরভাবে গড়ে ওঠার ক্ষেত্রে অবদান রাখবে এই ভালোবাসার সম্পর্কটা। তারপর হচ্ছে পরিবারের শিশুদের মধ্যে সম্পর্ক। পরিবারের শিশুদের সাথে সম্পর্ক আরেকটি প্রধান ভাগ। এখানে পরিবারের যে বড় ছোট শিশু রয়েছে তাদের সাথে একটা হৃদ্যত সম্পর্ক গড়ে উঠবে, তারা যেন ভালো সম্পর্ক করতে, এটাও সে পরিবার থেকে গ্রহণ করে থাকে। ছোটদের সাথে অনেক সময় দেখা যায় ছোট যে শিশুটা সে বড়দের কাছ থেকে অনেকটা অবহেলা পাওয়ার কারণে দেখা যায় তার ভিতরে একটা হিংসাত্মক হিংস্র মনোভাব সৃষ্টি হয়। এখন আমরা যাব শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানটা সামাজিকীকরণের আরেকটি মাধ্যম। শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিশু তার আচার ব্যবহার, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি এগুলো শিখে থাকে। ক্লাসরুমে একজন শিক্ষক অনেক ভালো ভালো গুণাবলী শিখে থাকেন। ক্লাসে পড়াশোনার বাইরে খেলাধুলা, শিক্ষা চিন্তাধারা, আচার অনুষ্ঠান, নিয়ম কানুন, নিয়মানুবর্তিতা, তারপরে পাঠ্যপুস্তকের যে ধারাবাহিকতা, এগুলো সম্পর্ক সে অর্জন করে থাকে। এটিও সামাজিকীকরণের একটি প্রধান মাধ্যম। তারপর হচ্ছে খেলার সাথী। খেলার সাথী হচ্ছে আরেকটি অন্যতম মাধ্যম। শিশু জন্মের পরে পরিবারের পরে তার আরেকটি মাধ্যম হচ্ছে খেলার সাথী। এই খেলার সাথীতে থেকে সে অনেক কিছু শিখে থাকে, ভালো গুণাগুণ নিয়ে থাকে, আবার মন্দ গুণাগুণগুলো সেটা গ্রহণ করে থাকে। অনেক সময় মন্দ খেলার সাথীর কারণে সে অনেক ধরনের নেশা জাতীয়, অনেক ধরনের খারাপ কাজে লিপ্ত হয়, অপরাধমূলক কাজে লিপ্ত হয়ে থাকে। এখানে শিক্ষাবিদ হেভি কাস্ট বলেছেন শিশু সঙ্গীতল তার ব্যক্তিত্বের চারটি ভাবে প্রভাবিত, চারটি ভাবে প্রভাবিত। এক নম্বর হচ্ছে সমবয়সীদের সাথে মিশে মূল্যবোধের প্রতি সংবেদনশীল হওয়া, তারপরে সমাজ থেকে উপযুক্ত মনোভাব ও ভূমিকা গ্রহণ করা, তারপর হচ্ছে স্বাবলম্বী হওয়া। এই খেলার সাথে মাধ্যমে সে গ্রহণ করে থাকে। তারপর হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান। ধর্মীয় প্রতিষ্ঠানটাও অন্যতম একটি মাধ্যম, এই সামাজিক অন্যতম একটি মাধ্যম। এই ধর্মীয় প্রতিষ্ঠান থেকে পরিবার থেকে এই ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে তার ধারণা হয়ে থাকে। পরিবার, একজন শিশু যে পরিবারে জন্মগ্রহণ করে সেই পরিবারে কোন ধর্ম অবলম্বন করছে সেটাতে সে এই পরিবার থেকে গ্রহণ করে থাকে, এবং এই পরিবার থেকে সে সামাজিকীকরণ
আচার আচরণ, ব্যবহার, নৈতিক সবকিছু সে থেকে জেনে থাকে। তারপরে হচ্ছে পেশাগত সংস্থা। একজন শিশু শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা শিক্ষা জীবন অতিবাহিত করে কর্মজীবনে, পেশাগত জীবনে যখন অবস্থান করে, তখন সেখান থেকে সে সামাজিকীকরণ শিখে থাকে অনেক কিছু অংশগ্রহণ থেকে। এই পেশাগত সংস্থাগুলো সামাজিকীকরণের অন্যতম একটি মাধ্যম হিসেবে বহন করে আসছে। তারপরে দেখো বই পুস্তক, বই ও পত্র পত্রিকা। এই বই ও পত্র পত্রিকাও সামাজিকীকরণ হতে পারে। বই পড়ে অনেক শিশুই অনেক কিছু সামাজিকীকরণ হয়, যে পত্র পত্রিকার মাধ্যমে, অনেক মিডিয়ার মাধ্যমে অনেক কিছুই শিখে থাকে। বইয়ের মাধ্যমে কি ভালোভাবে চলাফেরা করা, কিভাবে আচরণ করতে হবে। পত্র পত্রিকা অনেক রকম দিক নির্দেশনামূলক কাজ, অনেক ভালো মতো কাজ থাকে, সেগুলো থেকে তারা সামাজিকীকরণ শিখে থাকে। গণমাধ্যম, গণমাধ্যম যেমন গুলি আছে এখন, গণমাধ্যম যেমন সংবাদ, তারপরে ফেসবুক, ইউটিউব, এগুলো থেকেও শিশু সামাজিকীকরণের অনেক ভালো গুণাগুণগুলো অর্জন করে থাকে। গণমাধ্যম একটা অন্যতম মাধ্যম হিসেবে গ্রহণ করেছে। রাষ্ট্র, এই রাষ্ট্র একজন শিশুকে সামাজিকীকরণের অন্যতম ভূমিকা পালন করে থাকে। রাষ্ট্রের আরেকটি ভূমিকা প্রধান বাহন হিসেবে কাজ করে থাকে রাষ্ট্র। এই রাষ্ট্র বাহন হিসেবে কাজ করে থাকে। জ্ঞাতি সম্পর্ক, তারপর হচ্ছে জ্ঞাতি সম্পর্ক। জ্ঞাতি সম্পর্ক আরেকটি অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে। জ্ঞাতি সম্পর্ক মানে একজন শিশু যখন তার আত্মীয় স্বজনের সাথে মেলামেশা করে, তাদের ভিতরে চলাফেরা করে, তখন সে একটি অন্যরকম সামাজিকীকরণে অভ্যস্ত হয়ে থাকে। বড়দের সাথে কেমন আচরণ করতে হবে, ছোটদের সাথে কেমন আচরণ করতে হবে, এটা হচ্ছে জ্ঞাতি সম্পর্কে জ্ঞাতিদের কাছ থেকে শিখে থাকে। এটা একটি সামাজিকীকরণের অন্যতম একটি বাহন বা মাধ্যম হিসেবে আমরা জেনে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকে আমার ক্লাসটি খুব মনোযোগ সহকারে উপভোগ করেছো। আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করে, যেমন তোমাদের জন্য একটি একক কাজ রেখেছে, সেগুলো তোমরা উত্তর পারবে। দেখো, একক কাজটা যে ব্যক্তি জীবনে সামাজিকীকরণের বাহন সমূহের প্রভাব ও গুরুত্ব আলোচনা করুন। ব্যক্তি জীবনে সামাজিকীকরণের বাহন যে রয়েছে, সেগুলির প্রভাব আর গুরুত্ব আলোচনা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত যদি আমার আলোচনাটুকু মনোযোগ সহকারে শুনে থাকো, অবশ্যই তোমরা আমি যে মূল্যায়ন প্রশ্ন রেখেছি 3টা বহু নির্বাচনী, আশা করি তোমরা পারবে। চলো তাহলে প্রশ্ন উত্তরগুলি আমরা চেষ্টা করি। যেসব প্রক্রিয়ার মাধ্যমে সামাজিক জীবনের মধ্যে আসল প্রকৃতি গড়ে ওঠে, তাকে সামাজিক উক্তিটি কার? উক্তিটি কার? নিমকক, ওয়েনিগের, জিসবার্টের, কিউবারের। সামাজিকীকরণ হলো কি? অস্থায়ী প্রক্রিয়া, আজীবন প্রক্রিয়া, কয়েকদিনের প্রক্রিয়া, আনুষ্ঠানিক প্রক্রিয়া। সামাজিকীকরণ হলো আজীবন প্রক্রিয়া। ব্যক্তি সামাজিক ভূমিকা ও মনোভাব শিক্ষা দেয় কোনটি? সঙ্গ, প্রথা, সামাজিকীকরণ, লুকাচার। সামাজিকীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সামনে একটি বাড়ির কাজ রেখেছি। তোমরা একক কাজ এবং বাড়ির কাজ দুটি খুব সুন্দরভাবে করে ফেলবে। আমার ক্লাসটা যদি মনোযোগ সহ উপভোগ করো, আশা করি এই বাড়ির কাজটি পারবে। আর একটু বইটা ভালো করে পড়ে নেবে, তাহলে আরো সুন্দর করে লিখতে পারবে। একটি শিশুর মাঝে কিভাবে সামাজিকীকরণ বাহনসমূহ ভূমিকা পালন রাখতে পারে ব্যাখ্যা করো। একটি শিশুর মাঝে কিভাবে সামাজিকীকরণ বাহনসমূহ ভূমিকা রাখতে পারে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি করেছ। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সামনে দেখা হবে। সেই আশায় আজকে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।